بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বরকতের সাথে বরকত পাওয়ার আশায় শ্রদ্ধার সাথে মহব্বত করে আওয়াজ করে উম্মতে মুহাম্মাদের পরিচয় দিয়ে মাহফিল কবুল হওয়ার আশায় সকলে আওয়াজ করে মহব্বত করে দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا محبت নিয়ে আওয়াজ করে সকলেই পড়ি বালাগাল উলা বিকামা দুজা বিজমালি حسنت جميع صلوا عليه إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بلغ العلا بكما كشف الدجى حسنت جميع خصاله صلوا والنجم إذا هوى والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى
كشف الدجى حسنت جميع خصاله صلوا الحمد لله رب العالمين জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 31তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের এই দিন দ্বিতীয় রজনীর শ্রদ্ধাভাজন মান্যবর সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় মুরব্বী, এ জামিয়া সুনামধন্য মুহতামিম হযরতুল আল্লাম হযরত মাওলানা আকরাম হোসেন সাহেব দামাত বরকতুল আলিয়া, হায়াকাল্লাহ বারাকাল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, বলেন আমিন। আজকের মাহফিলে যিনি মূল আকর্ষণ, যোগ্য বুজুর্গ আলেম দ্বীন, ঢাকা নগর মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস, হাজারো উলামা ইকরামের সেরে তাজ আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বরকতুল আলিয়া, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন। এখানে আলোচনা করেছেন মুফতি আলী আহমদ চৌধুরী সাহেব, চণ্ডীবর্তীর সম্মানিত পীর সাহেব। আলোচনা করেছেন আমার অত্যন্ত স্নেহের ভাই, দক্ষিণ অঞ্চলের গৌরব, দারুল হাবিব মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস বন্ধুবর মুফতি আব্দুর রব ফরিদি সাহেব, এবং আমার পূর্বে কথা বললেন, যার জুতা সোজা করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতে পারতাম, শেখুল হাদিস আল্লামা মাওলানা নাসিরউদ্দিন সাহেব দামাত বরকতুল আলিয়া। অসংখ্য উলামা, ওলামা, বিভিন্ন মাদারিস থেকে আগত মাদারিস এবং স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, আমার পরিজার টুকরা হৃদয়ের স্পন্দন যুবক বন্ধুরা, বাবারবাসী মুরব্বীরা, পর্দার অঞ্চলের শ্রবণদাতা মা ও বোনেরা, ছোট ছোট আমার পরিজার টুকরারা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আহলে সুন্নাতুল জামাতের আকীদায় পূর্ণ বিশ্বাসী, তার জমানে আহলে হক উলামায়ে কেরামদের মধ্যে যিনারা মুতারজাম মুখপাত্র, ওই সমস্ত উলামা শুকরিয়া আদায় করি এই লক্ষ্যে যে আমার মালিক, আমার আল্লাহ বড় দয়া করে, মায়া করে আমার মতন একজন গাধাকে, কমজোরি, কম দামি, নালায়েক, নাচিস, অযোগ্য মানুষটাকে যোগ্য বুজুর্গ উলামায়ে কেরামদের স্টেজে এবং আলেমদের আসনে সমাসীন করে দ্বীনের খেদমত করার সুযোগ যে আল্লাহ পাক দান করছেন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাদারীপুর জেলার শিবচর থানার প্রভারে ইতিপূর্বে জীবনে কোনদিন আমি ইসলামিক লেকচারার হিসেবে আসিনি। এটা আমার জন্য জীবনের প্রথম পদার্পণ। দিস ইজ মাই ফার্স্ট অ্যারাইভাল ইন দ্য ইস্ট টাউন সিটি। এই জন্য সবকিছুর শুরুতে, স্টার্টিং পয়েন্টে, আউয়ালান সর্বাগ্রে জানতে চাচ্ছি, বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? জি, আমি আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি এখন যে কথা বলতেছি এটা কোন যোগ্যতার বলে এখানে বসে নাই, আর যিনারা আমার এখানে আগে কথা বলছেন তাদের ছাত্র হওয়ার মতন যোগ্যতাও আমার নাই। আমাদের আকাবিরিনগণ যারা আছেন, বর্তমান যারা জিন্দা আছেন, ওনাদের দোয়া নিয়ে মুরব্বীদের জবান থেকে কিছু কথা নিসবতের আলোকে, সহবতের আলোকে নকল করে আপনাদের সামনে শোনাবো ইনশাআল্লাহ।
আমার ভাইরা প্রতিটি কথা গুরুত্ব সহকারে শুনবেন, আমার দিক তাকিয়ে থেকে শুনবেন। এটাই আমার জীবনের শেষ বয়ান হতে পারে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুল বাইয়িনা থেকে 7 নম্বর আয়াত তেলাওয়াত করছি। বুঝে থাকলে বলেন তো দেখি, জবাব দিয়ে সহযোগিতা করেন। প্লিজ হেল্প মি, আমাকে সহযোগিতা করেন। বলেন তো দেখি কত নম্বর পারা, কোন সূরা, কত নম্বর আয়াত? 7 নম্বর আয়াত। এই সূরাতুল বাইয়িনার 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক 2টা গুণের কথা বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাধ্যমে তাম বিশ্বের মুসলিম উম্মাহর কাছে গুড নিউজ পৌঁছে দিয়েছে। তবে এই গুড নিউজটা আল্লাহ প্রদত্ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে বলছেন, নবীজি 2 গুণে গুণান্বিত যারা, এই আয়াতের তরজমার সাথে মিল করে বিষয়টা আমি ওলামায়ে কেরামের সহযোগিতা সাজাইছি। আল্লাহ পাক বলছেন, নবীজি 2 গুণে গুণান্বিত যারা, আমি আল্লাহর দৃষ্টিতে অরিজিনাল ভদ্রলোক তারা। কারণ এখন পৃথিবী সবকিছু শর্ট হয়ে গেছে, সব শর্টকুচে চলতেছে। এজন্য আমাদের ওয়াজগুলো এখন শর্টকুচ করা দরকার। লম্বা লম্বা কথা বললে আর শোনে না মানুষ, শর্টকাট কথা বললে মানুষের মনে থাকে। একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে এমন একটা আমল শিখায় দেবেন যেই আমলটা করলেই আমি মরার সাথে সাথে জান্নাত পাবো। তবে শর্ত হলো এই ওয়াজ যেন আর জীবনে না শোনা লাগে, শর্ত হলো আমলটা যেন বড় না হয়, শর্ত হলো আমনের এই ওয়াজ যেন লম্বা না হয়, একদম শর্ত। রাসূল ডাক দিয়ে বললেন, ঈমান আনো এবং ঈমান আনার পরে নেক আমল দ্বারা এই রাস্তায় অটল থাকো। ঈমান আনো, ঈমান আনার পরে নেক আমল দ্বারা এই রাস্তায় ইস্তিকামাত থাকো, মজবুত থাকো। বাস, এর চাইতে শর্টওয়াজ হয়? বলেন। আমি জানি আপনারা অনেকে চিন্তিত, কারণ একই রাত্রে পাশাপাশি 2 জন রসিক মানুষ আপনারা পাইছেন। হযরত হাসাইছেন, হযরতের হাসানোর মধ্যে যুক্তি আছে, কোরআন সুন্নাহ ভিত্তিক হাসি, এটা জায়েজ। এক শ্রেণীর লোক আমাদের বদনাম করে, এরা বক্তা নামে কলঙ্ক, ওয়াজের মাহফিলগুলো কৌতুক বানায় ফেলে। আল্লাহ হাসতেও বলছেন, কাঁদতেও বলছেন, তবে কাঁদতে হবে বেশি, হাসতে হবে কম। ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে একটা হাদিসই তো আছে, হাসির হাদিস আছে না? আছে না? ঠান্ডা লাগতেছে বাবু। আমার ভাইরা, দুই গুণে গুণান্বিত দ্বারা, শোনেন কথা খুব গুরুত্ব সহকারে শুনবেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই ময়দানে, এই স্টেজে, এই নিয়তে উঠি নাই যে আজকের মাহফিল ভালো হলে শিবসর মানুষ পাগল হয়ে দেব, বেশি বেশি দাওয়াত পাবো, এই ধরনের টেন্ডেন্সি নাই। শুধুমাত্র মাওলানা আকরাম সাহেবের ইজ্জতের দিকে তাকাইয়া তার দোয়া নেওয়ার জন্য আমি এখানে আছি। আমার আর একটা মাহফিল ছিল 17 তারিখ, ওই যে রাজা সাহেবের, আমি ইচ্ছা করি সেটা কর্তন করে দিছি না। আমি শিবসর একটা মাহফিল বা 2টা মাহফিল করবো, অতিরিক্ত করতে পারবো না। এদিক তাকান, তাকিয়ে থেকে কথা শুনবেন। 3 বছর আগে আমি অন্য গ্রুপে ছিলাম, কিন্তু এখন আহলে হকের ব্যানারে মুরব্বীদের জুতা সোজা করি আমি।
মুরব্বীদের দুটা সোজা করে কি অর্জন করছি এইটা শুধু আপনারা ফলো করবেন। আর আমাদের মুরব্বীরাই আমাদের জন্য বড় নিয়ামত। যাত্রাবাড়ির শায়েখ আমাদের মুরব্বী, ঢাকানগরের শায়েখ আমাদের মুরব্বী, কাপাসিয়ার দেওনার শায়েখ আমাদের মুরব্বী, আমার বন্ধুগণ, আমার ভাইরা, মালাইনগরের হযরত আমাদের মুরব্বী, হাটাবাড়ির হযরত আমাদের মুরব্বী, নানুপুরীর হযরত আমাদের মুরব্বী। মুরব্বীরা সেই দিকে, আমরা আছি সেই দিকে। কথা বলেন ঠিক কিনা? তবে আর একটা কথা বলি, একজন এক মুরব্বীর কাছে বায়াত হয়েছেন, এই ধরনের মনে করবেন না যে আমার দায় শ্রেষ্ঠ আর সব ভুয়া। মনে থাকবে কথাটা? হ্যাঁ, যেমন আমি যে পীরের হাতে হাত রাখছি, আমার যিনি পীর, আমার পীর মুর্শিদ, যার দুটা সোজা করি আমি, যার খাদেম আমি, কাপাসিয়ার দেওয়ার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বরকতুল আলিয়া, তিনি আমাদেরকে সবক দেন যে বেশি বেশি করে হক্কানি উলামায়ে কেরামদের নেক তাওয়াজ্জুহ নেওয়ার চেষ্টা করবা। আমার ভাইরা, তো লম্বা করব না। দুই গুণে গুণান্বিত দ্বারা, কথাটা আমরা একটু হেফজ করি। দুই গুণে গুণান্বিত দ্বারা আল্লাহর কাছে, আল্লাহর দৃষ্টিতে অরিজিনাল ভদ্রলোক। আওয়াজ হয় নাই, বলে অরিজিনাল ভদ্রলোক তারা। বলবেন মাওলানা অরিজিনাল লাগাইলেন কেন? আল্লাহ নিজেই বলছেন খাইরুল বারিয়া। আল্লাহ বলেন নাই উলাইকা হুমুল বারিয়া, আল্লাহ বলছেন খাইরুল বারিয়া, অরিজিনাল উত্তম। সুবহানাল্লাহ। আমাদের সমাজে দুই ধরনের লোক আছে। এক প্রকার ভদ্রলোক হইল সিজনাল, আর এক প্রকার ভদ্রলোক হইল অরিজিনাল। কথা আসতে বলেন কেন? করে বলেন। মাত্রাই আমি আজকে হাসাইতে পারবো না, কারণ একই জায়গায় দুই ম্যাজিক চলে না। তাহলে এক ম্যাজিকের ওজন কমে যায়, ঠিক না? হযরত হাসাইছেন, হযরতের নেক তাওয়ার কিনিয়া দেখি আমি একটু চোখে পানি আমার আসে কিনা, চেষ্টা করবো ইনশাআল্লাহ। লক্ষ্য করে শুনবেন, অরিজিনাল ভদ্রলোক আর সিজনাল ভদ্রলোক কয় প্রকার হইল? বলেন। বলবেন হুজুর সিজনাল কারা? আপনারা তো মাদারীপুরের লোক, টেলিভিশন দেখেন না। না, আমি আপনাদের দোষী বানাবো না। এরপরেও বাস্তবতার নিরিখে বোঝানোর জন্য কথা বলতেছি। রমজানুল মুবারকে আমাদের দেশে বিভিন্ন বাংলা টেলিভিশন, এনটিভি, এটিএন, চ্যানেল আই, বাংলা ভিশন, মাই টিভি, এই চ্যানেলগুলো চলে কি চলে না? আসতে বলেন কেন? বলে চলে কি চলে না? এই টেলিভিশনগুলোতে রোজার মাসে যেই মহিলারা সংবাদ পাঠ করে, দেশের খবর, বিদেশের খবর, মরার খবর, জিন্দার খবর, অ্যাক্সিডেন্টের খবর, হাইজাকের খবর, ভিন্ন ভিন্ন রোজার খবর, ইফতারির খবর, আপনারা দেখছেন কিনা জানি না। এই ভদ্র মহিলারা যখন রোজার মাসে টেলিভিশনে খবর পাঠ করে, বলেন তো দেখি, রমজান মুবারকে সিয়াম সাধনার মাসে এই মায়েদের মাথায় কাপড় থাকে কি থাকে না? হ্যাঁ, থাকে কি থাকে না? থাকে। রোজার মাসে থাকে, রোজা যখন চলে যায় মাথার কাপড় থাকে। এই মহিলার এই 30 দিনের মাথার কাপড় ঢাকনা অবস্থা দেখে, খবর পাঠ করা দেখে, এই ব্যক্তির এই আমল দেখে কি বোঝা যায়? এখন মহিলাদের মাথার কাপড় খালি রোজার মাস আইলে দিতেইব? হ্যাঁ, এই মহিলার এই আমলে কি বোঝা যায়? অরিজিনাল না সিজনাল? যারা বলেন অরিজিনাল না সিজনাল? সিজনাল। আর একটা গ্রুপ আছে, বিশেষ করে আমাদের দেশে শীতের মৌসুম আসলে দুই, এই যারা উঠে চলে দিতে দিবেন, ঠেকাবেন না। আমলের নিয়ে তো কথা বলতেছি, এখলাস নিয়ে কথা বলতেছি। ইজ্জতের মালিক তুমি আল্লাহ। ইজ্জতের মালিক কোন মোহতামিমের কাছে আল্লাহ দেয় নাই, কোন মসজিদের ইমামের কাছে আল্লাহ দেয় নাই,
কোন পীরের হাতে আল্লাহ দেয় নাই, কোন বক্তার হাতে আল্লাহ দেয় নাই। ইজ্জত সাপ্লাই দেন আল্লাহ। কে? আল্লাহ। বলেন আবার বলেন আল্লাহ। আল্লাহর গোলাম হয়ে কথা বলবো, কিছু টাচ দেব, টনক নড়ে যাবে যে ছোট বন্ধু কোথার থেকে আসলো আর কোথা থেকে এই কথাগুলো সে পাইল। মুরব্বীদের কাছ থেকে কথাগুলো নকল করে শুনাইতেছি। সিজনাল আর একটা গ্রুপ আছে, সিজনাল ভদ্রলোক, সেটি হলো এই, আমাদের দেশে শীতের মৌসুম আসলে দেখবেন কিছু বাবার আমদানি হয়। বলেন না কেন? আসতে বললে মনে করবো আপনি ইমানের দিক দিয়ে দুর্বল আছেন। যারা বলেন ঠিক কিনা? বিশেষ করে কার্তিক, পৌষ, মাঘ, ফাল্গুন, এই কয় মাসে আমার বন্ধুগণ সিজনাল বাবাদের অনেক আবির্ভাব হয়। আর এই আবির্ভাবে প্রভাবিত হয়ে বাংলাদেশের কিছু সাধারণ জনগণ, সরল মনা মুসলমান নর নারী বাবার দরবারে যাওয়া আসা শুরু করে। সারা বছর আর ওই তরিকত ঠিক মতন মানে না, নিজের বউকেও পর্দায় রাখে না, নিজেও সুদ ঘুষ হালাল হারাম বেঁচে চলে না। আমার বন্ধুগণ এই বাবা আর বাবার মুরিদদের এই সিজনাল অবস্থা দেখে, এই 3 মাসের জিকির আজগার দেখে হুকুর বাকুর আওয়াজ শুনা কি বোঝা যায়? অরিজিনাল না সিজনাল? আবার বলে আর একটা গ্রুপ আছে, সেই গ্রুপ হইল আমার বন্ধুগণ, আমার ভাইরা, টিভি মার্কা গ্রুপ। কি মার্কা? এই যে মাদানি নামে একটা গ্রুপ আছে, দেখবেন টেলিভিশনে একটার খালি কৌমির হুজুরদেরকে গালিগালাজ করে। ভাষাটা এইরকম, মুর্শিদাবাদের ভাষা তো, মানে ওই যে কোটলার দালাল এভাবে বলে, শোনো আপনাদেরকে বলছি, আপনারা টঙ্গীর ময়দানে যাবেন না, এরা পশ্চিম কালেও সহি হাদিস মানে না। কথা যারা আসতে বলবেন, মনে করতে পারবো সম্ভবত আপনি কোনো না কোনো বিষয়ে ভীত। মনে রাখবেন এই দেশটা মুসলমানদের দেশ। মনে রাখবেন এই দেশ হাজি শরীয়তুল্লাহর দেশ। মনে রাখা দরকার এই দেশ ধর্মে হকরতের দেশ। মনে রাখবেন এই দেশ ওলামায়ে হক্কানীদের দেশ। এই দেশে কোন ডাক্তার ইঞ্জিনিয়ারের ফতোয়ায় মুসলমান চলে নাই, চলবে না, ভবিষ্যতে চলতে দেওয়া হবে না। এই দেশে ওলামায়ে হক্কানীদের ফতোয়ায় বাংলার মুসলমান চলবে চলবে। এতে যদি কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন জমিদার, কোন পদ্মার বাধা দিতে আসে, ওই বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে তাপিরের শিকড় উপরে ফেলব। আমাকে কথা বলতে দেন প্লিজ, রাত্র অনেক হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বীর সিপাহ সালার মতন বীর পুরুষ হয়ে, মুজাহিদ হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবসময় কথা বলতে হবে। কারণ আমরা আমাদের আকাবিরিনদের উত্তরসূরি, আমরা কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি, আমার বন্ধুগণ আমরা হোসেন মাদানী রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি, আমরা হাজি শরীয়তুল্লাহর উত্তরসূরি, আমার বন্ধুগণ আমরা মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি, আমরা শাইখুল হাদিস আল্লামা আজিজুর রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি, আমরা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি। কোন দালানবাগী, কোন নাস্তিক, কোন মুরতাদ, লামাজাবি সালাম গোষ্ঠী বাংলার জমিনে আস্তানা করতে পারবে না, আস্তানা করতে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবার বলেন আমরা সিজনাল থাকবো না অরিজিনাল থাকবো? কারা কারা অরিজিনাল থাকতে রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অরিজিনাল ভদ্রলোক কারা?
গুণে গুণান্বিত। আবার বলেন অরিজিনাল ভদ্রলোক তারা, গুণে গুণে গুণান্বিত যারা। 1 নম্বর গুণ ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছেন, ঈমানের গুণ অর্জন করেছেন। আল্লাহু আকবার। ঈমান আমরা আনছি না আনি নাই? কার উপরে? আল্লাহর উপরে। আমাদের বাঁচানোর মালিক কে? আমাদের খাওয়ানোর মালিক কে? আমাদেরকে রিজিক দেন কে? ইজ্জত দেন কে? ওই আল্লাহর প্রতি আমরা ঈমান আনছি না আনি নাই? জনগণ আনছি না আনি নাই? এখন আপনারা বলেন, এই ঈমান কি চর্ম চোখে দেখা যায়? দেখছেন কোনদিন? আপনার বাবা, দাদা কেউ দেখে নাই? পৃথিবীতে কিছু বস্তু দেখা যায়, কিছু বস্তু না দেখা। বস্তুর মধ্যে অন্যতম বস্তুর নাম হইল ঈমান। না দেখা বস্তুর মধ্যে অন্যতম বস্তুর সম্পদের নাম হইল এলেম। এলেম দেখা যায়? এখানে এমন শাইখুল হাদিস বসে আছেন যাদের চেহারা দেখে আপনি বুঝতে পারবেন না তিনি কোন তক্কার আলেম। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তির চেহারা দেখে কখনো বোঝা যায় না তিনি কোন তক্কার এলেম, তেনার এলমি ইস্তেদাদ কোন পর্যন্ত আছে এটা কেউ বলতে পারে না, জানে শুধু আল্লাহকে। আল্লাহ। না দেখা বস্তুর মধ্যে অন্যতম আর একটা বস্তু হলো বাতাস। বাতাস এমন একটা বস্তু দেখা যায় না। আর দেখা বস্তুর মধ্যে কিছু বস্তু ইট, বালি, সিমেন্ট, রড। খুব খেয়াল করে শুনবেন, ইট, বালি, সিমেন্ট, রড দেখা যায় কি যায় না? এখন জবাব দেন, দেখা যাওয়া বস্তুর পিছনে কোন ব্যক্তি মেহনত করলে বস্তুর দাম বাড়ে না ব্যক্তির দাম বাড়ে? বলেন নাই? দেখা যায় ইট, বালি, সিমেন্ট, রড। এই ইট, বালি, সিমেন্ট, রডের পিছনে কোন ব্যক্তি মেহনত করলে বলেন তো দেখি বস্তুর দাম বাড়ে না ব্যক্তির দাম বাড়ে? বস্তুর দাম বাড়ে। কেমনে? যারা বলছেন ব্যক্তির দাম, একটু বুঝাই দেই। আমার বন্ধুগণ, দেখা যাওয়া বস্তু ইট, বালি, সিমেন্ট, রডের পিছনে রাজমিস্ত্রি মেহনত করে 5 তলা বাড়ি বানায় আপনাকে উপহার দিছে, তাতে কি রাজমিস্ত্রির দাম বাড়ছে না আপনার বাড়ির দাম বাড়ছে? রাজমিস্ত্রি কোনদিন অর্থমন্ত্রী হইতে পারছে? সুন্দর বিল্ডিং উপহার দেওয়ার কারণে পরিকল্পনা মন্ত্রী হইতে পারছে না। অপরদিকে আপনার 22,000 টাকা দামের ইটের গাড়ি এখন 22 লাখ টাকা দিলেও একটা ইট পাবেন না। বস্তুর দাম বেড়ে গেছে মেহনত করার কারণে, ব্যক্তির দাম বাড়ে নাই। অন্যদিকে ঈমান এমন একটা সম্পদ, এই ঈমান দেখা যায় না। এই না দেখা বস্তুর পিছনে কোন ব্যক্তি মেহনত করলে বলেন তো দেখি ঈমানের দাম বাড়ে নাকি ঈমানদারের দাম বাড়ে? ঈমানদারের দাম কি শুধু দুনিয়াতেই বাড়ে নাকি কবরেও বাড়ে? শুধু কি কবরেই বাড়ে নাকি হাসরেও বাড়ে? শুধু কি হাসরেই বাড়ে? মিদানে বাড়বে কি বাড়বে না? সিরাতে বাড়বে কি বাড়বে না? অবশ্যই অবশ্যই বাড়বে। কারণ ঈমান এমন একটা সম্পদ, পৃথিবীতে সব হারাইলে পাওয়া যায়, কিন্তু ভাইজান ঈমান হারাইলে কোনদিন পাওয়া যাবে না। কাজেই ঈমান এমন একটা সম্পদ, সেই ঈমানের গুণে গুণান্বিত হয় যারা এবং ঈমান অনুযায়ী নেক আমল করে যারা, অরিজিনাল ভদ্রলোক। এই ঈমান যখন আপনি হেফাজত করতে যাইবেন তখন নানাবিধ সিজনাল ভদ্রলোক অরিজিনাল ভদ্রলোকের লেবাস পইরা আপনার ঈমান লুট করার চেষ্টা করবে। তখন কি আপনি ঈমান ছেড়ে দিবেন? হ্যাঁ, মুসলমান ভাইরারি দিলটা নরম করে দিবেন। একটা ফোঁটা চোখের পানি দেখেন পালাইতে পারেন কিনারে বন্ধু? বাবা গো, এই ঈমান এমন একটা সম্পদ, এই ঈমান যার আছে তার সব ঠিক আছে। এই ঈমানদার ঠিক নাই, তার কোনো কিছুই ঠিক নাই। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমানকে ঈমান আনতে হবে শিরিক মুক্ত, আর আমল করতে হবে বেদাত মুক্ত। আমার বন্ধুগণ, এই দুইটা কথা মেনে ঈমান পাকা হয়ে যাবে, আমলও ভালো হবে। এ বন্ধুরে, আমার বাবাজিরা গো,
এই ইমানদার ঠিক আছে, তার সব ঠিক আছে। আর এই ইমানের রং তাদের কাছে পাবেন যারা হক্কানি উলামায়ে কেরাম আলেমদের চেহারার দিকে তাকাইলে ইমানের রং ফুটে ওঠে। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি এই দুই গুণী গুণান্বিত দ্বারা অনুরোধ করবো শিবতরের ভাইরা, কে উঠে গেল কে বসলো তার দিকে তাকাবেন না। আমি তো আমার মাওলাকে হাজির নাজির জেনে কথা বলতেছি। আমি আমার মুরব্বীদের নেই তাওয়াজ্জু পাওয়ার আশা করি গো। আমার বন্ধুগণ, আমি আমার মাওলার দরবারে কবুল হওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছি। দুনিয়ার কোন মানুষের বাহবা নেওয়ার জন্য টুপি বদলাই নাই। ও বাগান, দুনিয়ার কোন মানুষের বাহবা নেওয়ার জন্য তরিকা চেঞ্জ করি নাই। আমি এই তরিকায় এই লাইনে আমার বন্ধুগণ এসেছি কেবলমাত্র আমার আল্লাহকে পাওয়ার জন্য। কারণ চিন্তা ভাবনা করিয়া দেখছি যে আমার আল্লাহকে পাইছি সে সব পাইছে, যে আমার আল্লাহকে পায় নাই সে কিছুই পায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা, আমার ওই আল্লাহকে যখন পেতে যাবে নানাবিধ বাধা যদি, কখনো হামলা হবে কখনো মামলা হবে, কিন্তু হামলাকে ভয় পাওয়া যাবে না, মামলাকে ভয় পাওয়া যাবে না। জীবন যাবে যাবে, ঈমান সর্ব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর মুহাম্মদে করি লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর। তুমি অনেক শুনছো, দেখো তো কালেমা তৈবাত শুদ্ধ হইতে পারছি কিনা, আমি শুদ্ধ করে পাঠ করতে পারতেছি কিনা একটু চিন্তা করে দেখো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কত মজা লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবন যাবে, ঈমান কি দেওয়া যাবে? ঈমান দেওয়া যাবে। এই ঈমান যখন আপনি হেফাজত করবেন তখন থেকেই আপনার পিছনে শত্রু লেগে যাবে। ঠিক না? মানে পরীক্ষা শুরু হয়ে যাবে, পরীক্ষা কি ফেল করা যাবে? হ্যাঁ যুবক, আজকে তো অনেক যুবক আমার সাথে দেখা করে বলছে, হুজুর আমরা আপনার যুবক ভক্ত, আমরা বিদেশ থাকি দেশে থাকি, সব সময় আপনার ওয়াজ শুনি। এক যুবকের মুখে দেখলাম দাড়ি নাই, তার পরনে পোশাকটাও চেঞ্জ হয় নাই। আমি করে নিয়ে তো আজকে আমি টেনশনে পড়ে গেলাম। অনেকে দেখছে। হ্যাঁ, আমি বলছি তোরে নিয়ে তো আমি টেনশনে পড়ে গেলাম, কারণ কিয়ামতের ময়দানে তোর কারণে আল্লাহ আমার জাহান্নামী বানাই দিবে। তুই আমার ওয়াজ শুনছ ঠিকই, আমল করছ না। ছেলেটা আস্তে আস্তে মাথা নিচু করে ফেলছে, চোখে টলমল হয়ে গেছে পানি। তখন আমি তাকে আমাদের এক আকাবির মুরব্বীর ওয়াজ শুনাইলাম যে মোহাম্মদুল্লাহ হাফিজ রহমতুল্লাহি আলাইহি বলতেন, আমাদের মুরব্বী বলতেন যে বাংলাদেশের অধিকাংশ মুসলমান ওয়াজের মধ্যে ডুবে আছে, কিন্তু মুসলমানের মধ্যে ওয়াজ ডুবে নাই। ওয়াজের মধ্যে ডুবে আছি, কিন্তু ওয়াজ ভিতরে ঢুকে নাই। ঠিক কিনা বলেন? তখন এই যুবক ডাক দেখে, হুজুর তওবা করলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে দাড়িতে খুন লাগাবো না।
আমার বন্ধুগণ, এই তো কামিয়াবি লাইফ, ঠিক কিনা বলে? ফ্ল্যাশ লাইটটা বন্ধ করেন। হ্যাঁ যুবক, ইমান যখন আনবা তখনই তো তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে। কেমনে পরীক্ষা? এই পরীক্ষা তোমাদেরকে আল্লাহ পাক ফলাইবে কাদের মাধ্যমে? চক্রান্ত কারা করবে? লাল চামড়ার গোষ্ঠীরা। আপনারা কি তাদের দালালি করেন? আস্তে কথা বলেন কেন? আমাদের দেশের তবলিগ নিয়ে যে সমস্যা, আমাদের দেশে পীরগিরি লাইন নিয়ে যে সমস্যা, আমাদের দেশে ইসলামী শিক্ষা নিয়ে যে সমস্যা, এই হার লাইনের সমস্যার সাথে জড়িত চক্রান্তকারী মূল হোতা হল লাল চামড়ার গোষ্ঠীরা। ঠিক কিনা বলে? পশ্চিমা গোষ্ঠীরা। কারা? পশ্চিমা গোষ্ঠীরা। আমরা কি পশ্চিমা গোষ্ঠী না পূর্বের গোষ্ঠী? কথা কনা। আমাদের দেশ কি কাবা শরীফ থেকে পূর্ব দিকে না পশ্চিম দিকে? পূর্ব দিকে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? চমৎকার একটা কথা মনে হয়ে গেল, বলবো? বলবো? একটু সময় দিবেন তো আমারে? এই বেশি না, আধা ঘন্টা যেমন যাইতো না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে পশ্চিম দক্ষিণ কর্নারে মুখ করে বসছেন। ইতিমধ্যেই বাতাস লেগে গেছে রাসূলের বুকে। আমার নবীজি বুকটা এরকম করে ডলতেছেন আর বারবার ফু দিয়া এরকম করতেছেন। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গরম বুঝি খুব লাগতেছে? রাসূল বলতেছেন, পশ্চিমা বাতাস কেমন জানি ভ্যাপসা গরম। কি গরম? অতিষ্ঠ গরম, ভ্যাপসা গরম। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি একটু দিকটা চেঞ্জ করে বসবেন? রাসূল সাথে সাথেই পূর্ব উত্তর কর্নারে আমাদের দিকে মুখ করে বসলেন। যদি বাংলাদেশের মহাব্বত আপনার অন্তরে থাকে, মাতৃভূমিকে মহাব্বত করে, দেশপ্রেম, এটাও ইমানের অঙ্গ। তাহলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার রসুলের বুকে আবার পূর্বের মতন বাতাস লাগতেছে। রসুল আগের মতন ঠিকই বুক নাড়তেছেন, কিন্তু এইরকম আর মানে অতিষ্ঠ গরমের ভাব দেখাচ্ছেন না। রসুল বুকটা হাত নাড়াচ্ছেন আর বারবার বলতেছেন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখনকার বাতাস বুঝি খুব ঠান্ডা? রাসূল বলতেছেন, শুধু ঠান্ডা না, জান্নাতি আবাস। কিসের আবাস? জান্নাতি আবাস। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পশ্চিমা বাতাস গরম, পূর্বের বাতাস ঠান্ডা, ব্যাখ্যাটা জানা দরকার। রসুল বললেন, এটা তো আমারও দরকার ছিল জানা, চিন্তার কারণ নাই। ফানাদাল্লাহ জিবরাইল আমিন, জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই জিবরাইল, পশ্চিমা বাতাস গরম, পূর্বের বাতাস ঠান্ডা, ব্যাখ্যা কি জানতে চাই। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে পশ্চিমা বাতাস গরম, এটার ব্যাখ্যা হইল আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনার রংকে কলঙ্কিত করার জন্য, আপনার আদর্শকে কালিমা লাগানোর জন্য নবীজি আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম, এই ইসলামকে ব্যঙ্গ করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য যত ষড়যন্ত্র হবে, এই প্রত্যেক ষড়যন্ত্রের ষড়যন্ত্রকারী মূল হোতা হইল পশ্চিমা গোষ্ঠী। এইটা আল্লাহ পাক আগাম আপনাকে পশ্চিমা গরম বাতাসের মাধ্যমে জানাইলেন যে পশ্চিমারা কোনদিন আপনার বন্ধু হতে পারে না। রাসূল বললেন, তাইলে পূর্বের বাতাস যে ঠান্ডা? জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই পশ্চিমা গোষ্ঠী ষড়যন্ত্র করবে আর পূর্ব উত্তর কর্নারের মধ্যে মুজাহিদরা মোকাবেলা করবে। কখনো কাসেম নানতুবির রূপে মোকাবেলা করবেন, কখনো হোসেন মাদানির রূপ নিয়ে মোকাবেলা করবেন, কখনো আল্লামা আব্দুল হক রহমাতুল্লাহি আলাইহির রূপ নিয়ে মোকাবেলা করবেন, কখনো বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হকের রূপ নিয়ে মোকাবেলা করবেন, কখনো আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজি মুফতি আমির রহমাতুল্লাহি আলাইহির রূপ নিয়ে মোকাবেলা করবেন। রাসূল এই পশ্চিমা গোষ্ঠীর যতই ষড়যন্ত্র করো, কিন্তু পূর্ব উত্তর কর্নারে আপনার ঘর থেকে, মাদ্রাসা থেকে শাইখুল হাদিস তৈরি হবে, মক্কা মুজাহিদ তৈরি হবে। পশ্চিমা বাতাস পূর্ব দিকে ঢুকতে দিবে না, কাদিয়ানীকে বিলীন করে দিবে।
তালাশ করতে করতে, সেই ফজিলত তালাশ করতে করতে এই পর্যন্ত দেখা গেল যে রসুলের সেই হাদিসের বরকত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই পূর্ব উত্তর কন্যারে এই পরিমাণ মাদ্রাসা হয়েছে, এই পরিমাণ শাইখুল হাদিস হয়েছেন, এই পরিমাণ যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরাম তৈরি হয়ে গেছেন, এই পরিমাণ মসজিদ মাদ্রাসা হয়েছে যা পৃথিবীর কোন কর্নারে নাই। আলিয়া তিনারা যখন ফোনে আলাপ করতেছিলেন তখন আমরা ছোটরা শুধু কাঁদতেছিলাম, কি হয়ে গেল, কি হয়ে গেল। মাদারীনগরের ছাত্রদের সেই রক্ত কি তাহলে বৃথা? আরজাবাদ মাদ্রাসার ছাত্রদের রক্ত কি তাহলে বৃথা? এই মধ্যে মুজাহিদের রক্ত কি তাহলে বৃথা? ইস্তেমার মাঠ যদি ওনাদেরই হয় তাহলে আমাদের কি হয়ে গেল? আমার বন্ধুগণ, আমি সেই গোপন কথাটা ফাঁস করব না, শুধু এতটুকু বলতে চাই, আপনারা দোয়া করেন। আজকের দিনটাই সময় ছিল, জানি না কি হয়েছে, আল্লাহ পাক ভালো জানে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, টঙ্গীর ময়দান যেন ওলামায়ে কেরামের দখলে থাকে। আর যারা এই ধরনের বক্তব্য দিয়েছে যে টঙ্গীর ময়দানে কেউ দখল করতে আসলে, কোন আলেমের গোষ্ঠী, কোন আলেমের ছাত্র তলবেলেন দখল করতে আসলে আমরা পিটিয়ে তাদেরকে নাম করে দেব। আমরা বলতে চাই, তোমরা আলেম পিটায় হাত করেছ লাল, কিন্তু সাথে সাথে আরেকটা জিনিস করেছ প্রমাণ। তোমরা যারা হক্কানি আলেমের ছাত্রদের গায়ে হাত তুলে তাদেরকে রক্তাক্ত করে দিয়েছ হাত লাল, করে ফেলেছ হাত লাল। তোমরাই প্রমাণ করে দিয়েছ, তোমরাই বাংলা জমিনে পিঠিদের মায়া দেওয়া। বসেন, কথা বলতে দেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। এই জন্য নানাবিধ ষড়যন্ত্র আসতেছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে ঈমান দিয়া। কি দিয়া? ঈমান দিয়া। কি দিয়া? ঈমান দিয়া মোকাবেলা করতে রাজি আছি না আমরা?